আসসালামু আলাইকুম। বিরতি মিডিয়া কুমিল্লার পেজ থেকে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে অবস্থান করেছি কুমিল্লা অর্থাৎ ঢাকা চট্টগ্রাম যে আলেখ্যাচর বিশ্ব রুট মোড় রয়েছে, সেখানে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রুটের যে আলেখ্যাচর মোড়, সেই মোড়ে কিন্তু বর্তমানে আমার অবস্থান। আপনারা জানেন আজকে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে কিন্তু অর্থাৎ 237 জন মনোনীত প্রার্থী অর্থাৎ যাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে, এর মধ্যে কুমিল্লা 6 সবচেয়ে আলোচিত যে আসনটি রয়েছে, সেই আসন থেকে বেশ কয়েকজন প্রার্থী কিন্তু নমিনেশনের জন্য চেয়েছিলেন। এর ভিতরে অর্থাৎ কুমিল্লা 6 আসনে মনিরুল হক চৌধুরীকে নমিনেশন দেওয়ায় কুমিল্লার অনেক জনপ্রিয় হিসাবে যিনি পরিচিত মুখ হাজী ইয়াসিন আহমেদের সমর্থকরা ইতিমধ্যে ঢাকা চট্টগ্রাম বিশ্ব রোডে গণ আন্দোলন ডাক দিয়ে কিন্তু ইতিমধ্যে রাস্তায় অবস্থান করেছেন। অর্থাৎ দুপাশ থেকে রাস্তায় কিন্তু অসংখ্য হাজার হাজার গাড়ি কিন্তু ইতিমধ্যে আটকা পড়েছে, জনদুর্ভোগ তৈরি হয়েছে। কারণ তাদের চাওয়া হচ্ছে জনাব হাজী আমিনুর রশিদ ইয়াসিন ভাইকে যেন নমিনেশন দেওয়া হয়। আমরা তাদের নেতাকর্মীদের কাছ থেকে জানতে চাইব তাদের চাওয়া কি, আপনারা কি চাচ্ছেন? আমরা চাই গত 17 বছর যার নির্দেশে হরতাল অবরোধ সহ সকল কর্মসূচি পালন করেছি, সে হাজী আমিনুর রশিদ ইয়াসিন ভাইকে মনোনয়ন দেওয়া হোক এবং জনাব তারেক রহমান সহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকো সাহেবের গাভী জানাজা সহ সকল কর্মসূচিতে আমরা ইয়াসিন ভাইয়ের নির্দেশে ছিলাম। আমরা দেখতে পাচ্ছি যে অর্থাৎ আলেখ্যাচর বিশ্ব রোড এরিয়ার সবচেয়ে বেশি জনপ্রিয় যিনি রাজপথ থেকে লড়াই করে যাচ্ছেন দীর্ঘদিন, এআর আহমেদ সাহেব এই মুহূর্তে অর্থাৎ হাজী ইয়াসিন আহমেদের নমিনেশন দেওয়ার জন্য দলের কাছে চেয়ে কিন্তু রাজপথ অবরোধ করেছেন। আমি তার বক্তব্য শুনব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে দুঃখ ক্রান্ত নিয়ে বলতে হয়, দীর্ঘ 17 বছর যে মাটি মানুষের নেতা কুমিল্লার জনগণের সাথে একত্রতা প্রকাশ করে বহু নির্যাতন মামলা হামলার নেতা কর্মীদেরকে উনি নিজের সন্তানের মতো আশ্রয় দিয়ে এবং কুমিল্লার টপ 2 নেতাদেরকে মামলা সহ পরিচালনা করেছেন। আজকেও তিনি আমাদের নেতা কর্মীদের 4টি মামলার হাজিরার টাকা পয়সা প্রদান করেছেন এবং এই দীর্ঘদিন এই ব্রিটিশ সরকারের রাজনীতিতে মাঠে ছিলেন। কুমিল্লার আপামর জনসাধারণ যাকে নামে চিনে, ব্যক্তি চিনে, তার চেহারা চিনে, আজকে যাকে নমিনেশন দিয়েছে আমাদের এই জনপদ কুমিল্লার সদর আসনের 4,85,000 মানুষ, 85,000 ভোটার, তাকে কোনোদিন সশরীরে রাজপথে দেখে নাই, কোনো এলাকা দেখে নাই, কোনো কিছু দেখে নাই। একটি সদর দক্ষিণে আমাদের সাথে যোগ করে 4টি ইউনিয়ন, একমাত্র ওইখানেও আমাদের হাজী আমিনুর রশিদ ইয়াসিন ভাইয়ের জন্মভূমি 12 ইউনিয়ন, তার নিজস্ব জন্মভূমি, সে ওইখানেও তার রাজনীতিকে ঘাঁটি হিসেবে তৈরি করেছেন। আজকে সেই জনপদের নেতাকে বঞ্চিত করেছেন। কুমিল্লার আপাময় 5,85,000 ভোটার ক্ষুব্ধ এবং সবার রাজপথে এই অবরোধ করে রেখেছে যখন পর্যন্ত এই পূর্ণ বিবেচনা না করবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ অবরোধ করে রাখবো। আরেকটা বিষয় জানার ছিল, আপনারা জানেন ইতিমধ্যে দল থেকে এই সিদ্ধান্ত দেওয়া হয়েছে, এই দলের সিদ্ধান্তের বিপক্ষে এই কর্মসূচি দলের সিদ্ধান্ত দিচ্ছে যে কোনো মুহূর্তে পরিবর্তন করা সম্ভব, দলের অপশন আছে। আমরা চাই দলের নেতৃবৃন্দ স্থায়ী কমিটি জানে না যে হাজী ইয়াসিন ভাই তৃণমূল নেতাদের কাছে যে কত জনপ্রিয়তা। আপনারা দেখতে পাচ্ছেন যে অর্থাৎ এখানকার যে সকল নেতাকর্মীরা আন্দোলনে অংশগ্রহণ করেছেন প্রত্যেকের চাওয়া যে রায়টি দেওয়া হয়েছে অর্থাৎ দল থেকে, সেই রায় যেন পূর্ণ বিবেচনা করে হাজী আমিনুর রশিদ ইয়াসিনকে কুমিল্লা 6 জন্য মনোনয়ন দেওয়া হয়। এই মুহূর্তে আমরা রয়েছে আলেখ্যাচর বিশ্ব রোড। 1974 সাল থেকে 1975 সাল পর্যন্ত সে আওয়ামী লীগের ছাত্রলীগের সভাপতি ছিল, তারপরে সে জাতীয় পার্টি পর্যন্ত করছে। এখন সে গত 2 দিন আগে সে একটা সমাবেশে বলেছে সে 2-3টা দল করে এবং কি উনি আল্লাহর সাক্ষী রেখা বলে যে এই কুমিল্লাতে আওয়ামী লীগ একমাত্র উনিয়ে করে। তাহলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানরে আমরা বলতে চাই যে আওয়ামী লীগের রক্ত নিয়ে এই রাজনীতি শুরু করেছে এই কুমিল্লা 6 আসনের জনগণ, সেই আওয়ামী লীগের দালালকে কোনোদিন মেনে নিবে না। অর্থাৎ কুমিল্লার যে সকল জনগণ রয়েছে এই মুহূর্তে রাজপথে যারা আন্দোলন করছেন, তারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে আগুন জ্বালিয়ে কিন্তু রাস্তা অবরোধ করে রেখেছেন। ওনাদের চাওয়া হচ্ছে যে অর্থাৎ যদি আগামীতে কুমিল্লা 6 কাউকে নির্বাচন করার সুযোগ দেওয়া হয়, সেটা যেন হাজী আমিনুর রশিদ ইয়াসিন সাহেবকে দেওয়া হয়, না হয় তারা কিন্তু এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে। অর্থাৎ এই কর্মসূচির মাধ্যমে কিন্তু ইতিমধ্যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কিন্তু অবরোধ করা হয়ে গেছে। যে মহাসড়ক অবরোধ হওয়ার কারণেই কিন্তু অর্থাৎ জনদুর্ভোগ তৈরি হয়েছে। আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, রাস্তার 2 পাশ থেকে অর্থাৎ হাজার হাজার লক্ষ লক্ষ গাড়ি কিন্তু ইতিমধ্যে আটকা পড়ে গিয়েছে। যে গাড়িগুলো কিন্তু অর্থাৎ অসংখ্য মানুষ রয়েছে, এখানে রুগী রয়েছে, সাধারণ মানুষের যাতায়াতের অর্থাৎ যারা দূর দূরান্তে গমন করবে অর্থাৎ
অর্থাৎ ইমার্জেন্সি কাজে তারা যাতায়াত করবেন তারা রয়েছেন। এই জনদুর্ভোগ থেকে যদি মানুষকে রক্ষা করতে হয়, হয়তো এই মুহূর্তে বিএনপির তরফ থেকে কোনো না কোনো সিদ্ধান্তের অপেক্ষায় কিন্তু তারা রয়েছে।